বিজেপিকে ভয় পাবো? বিজেপি ভাবছে আমাদের জব্দ, আমরা বিজেপিকে জব্দ করবো না বিজেপি আমাদের জব্দ করবে? আমরা বিজেপিকে জব্দ করব। ইলেকশনের আগে উড়ে উড়ে আসা, জুড়ে জুড়ে বসা, টোটো করে, অটো করে, মোটো করে, উবারে করে, ওলায় করে, সাইকেলে করে, বাইকে করে, প্রাইভেট জেটে করে, চপারে করে, ট্রেনে করে, বন্দে ভারতে করে ইলেকশনের আগে উড়ে উড়ে আসছে। আর এসে কি বলছে? মা ভালোবাসি ভালোবাসি বলছে কি না বিজেপি? আর ইলেকশনের পরে আমার মায়েরা বলছে কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর পাল না তুলে দেবো, কোনো অসুবিধা নেই। এগরা জিতছে কিনা বলেন আগে? জিতছে। শুনুন, তৃণমূল কংগ্রেস কিন্তু হারতে শেখেনি। তৃণমূল কংগ্রেসের ডিকশনারি অভিধানে, মমতা ব্যানার্জির ডিকশনারি, মমতা ব্যানার্জির অভিধানে হার শব্দটা নেই, শুধু জিত শব্দটা আছে। কাজে আমি যখন এবার এসেছি, एक बार जो मैंने कमिटमेंट कर ली तो मैं अपने आप की भी नहीं सुनती, ठीक है? তো এবার বলেন জিতছি কি জিতছি না? একটা গান মানে কিন্তু 1 লাখ ভোট। তরুণবাবু ভালো মানুষ, ভদ্রলোককে চান তো নিজের বিধায়ক হিসেবে? যাকে ডাকলে পাবেন তাকে চান তো? যারা পরিবারতন্ত্রের কথা বলে, নিজে টিকিট নেয়, নিজের ভাইকে টিকিট দেয়, নিজের 14 গোষ্ঠীকে টিকিট দেয়, তাদের কাছ থেকে আমাকে শুনতে হবে? আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, মা সব থেকে গরিবতম মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে। গিয়ে দেখুন অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী, 900 কোটি টাকা সম্পত্তি। গিয়ে দেখুন ব্যাঙ্গালোরে, কর্ণাটকে সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী, 500 কোটি টাকা সম্পত্তি। আর আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। যাদেরকে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা যায়, তার কাছ থেকে আমি শুনবো যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। আর তার কাছ থেকে আমি শুনবো যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কথা ভাবে না। আরে তোমাদের থেকে অনেক বড় হিন্দুর বাচ্চা মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পুরী থেকে জগন্নাথ দেব দীঘায় এসেছে, মমতা ব্যানার্জি এনেছে। আমার মা বোনেদের আর কষ্ট করে যেতে হয় না পুরী। আর দীঘার জগন্নাথ দেবের দরজা হিন্দুর জন্য খোলা, মুসলমানের জন্য খোলা, শিখের জন্য খোলা, খ্রিস্টানের জন্য খোলা। না আমাদের মুখ্যমন্ত্রী কোনো রকম ভেদাভেদ করে, আর না দীঘার জগন্নাথ দেব কোনো ভেদাভেদ করে। নতুন বছরের প্রথম দিনে 1 কোটি দর্শনার্থী হয়েছিল। গর্ব লাগে না বলতে আপনাদের? কে করেছে? মমতাদি করেছে। বিজেপির থেকে অনেক বড় হিন্দু মমতা ব্যানার্জি। ওনার শাসনকালে বাংলার দুর্গাপুজো শুধুমাত্র রাজ্যে নয়, শুধুমাত্র দেশে নয়, দেশ বিদেশে, গোটা বিশ্বে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব জুড়ে লোকজন দেখতে আসে কলকাতার দুর্গাপুজো। কোনো বুদ্ধবাবু করেননি, কোনো নরেন্দ্র মোদী করেননি, কোনো জ্যোতি বসু করেননি, মমতা ব্যানার্জি করেছেন। তোমাদের থেকে অনেক বড় হিন্দু মমতা ব্যানার্জি। নিজের বাড়ির শ্যামা পুজোতে সকাল থেকে না খেয়ে নির্জলা উপোস করে মায়ের জন্য ভোগ রান্না করেন মমতা ব্যানার্জি। শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে যারা 3 বাটি চায়, তাদের কাছ থেকে আমি জানতে চাইবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কিনা। আমি নিজে বাঙালি বাড়ির মেয়ে, মা বাঙালি হিন্দু ঘরের মেয়ে। আমার বাবা মা কালীকে ভোগ না দিয়ে নিজে খাবার খান না। আমার তো গলা কাঁপে না যখন আমি গাই দে দে পাল তুলে দে। আমি যতটা ভালোবেসে, যখন আমি যাদবপুর লোকসভা কেন্দ্রে যাই, আমার মা বোনেরা থাকে সেখানে, সেখানে আমার যারা ভাবিরা থাকে, যারা চাচিরা থাকে, মুসলমান ভাই বোনেরা থাকে, তারা আমাকে বলে এ দি একটা গান গাও দেখি। আমি বলি যে কি গান গাবো? তা বলে একটু তোমার ওই একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, ওই আমার নিতাই নিত গৌর, একবার বজলে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, নিত কল্প তরু নিতাই, প্রেমদাতা জগৎ গুরু, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। জয় নিতাই, রাধে রাধে। আর ওখানে যেই আমার মায়েরা বসে থাকে, যারা শাখা পরে, পলা পরে, মাথা ভর্তি সিঁদুর পরে থাকে, বলে ও দি একটা গান গাও দেখি। আমি কি গাইবো বৌদি? বলে যে তোমার দে দে পাল তুলে দে, এটা গাও দেখি কেমন হয়। গাইবো গাইবো, কোনো টেনশন নেই। এসে যখন গেছি, টেনশন দেনেগা লেনেগা নেই, দেনেগা। টেনশন তৃণমূল নেয় না, তৃণমূল টেনশন দেয়।
এই জন্য আমি বলি ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে শুধু তৃণমূল, কোনো টেনশন নেই। আমি শুধু মায়েদের একটাই কথা বলতে চাই যে এটাই আমার বাংলা। আমি যেরকম হাত পেতে দুর্গাপুজোর অষ্টমীর দিন মা দুর্গার খিচুড়ির ভোগটা নেব, ঠিক সেরকমভাবেই ঈদ উল ফিতরের দিন বন্ধুকে ফোন করে বলবো আমার সিমুইটা এখনো পাঠাসনি কেন। ঠিক সেরকমভাবেই গুরু পরবের দিন গুরুদ্বারা যাব, গিয়ে হাত পেতে লুচি নেব, সুজি নেব, এবং ঠিক যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন হবে 25শে ডিসেম্বর, আমার বাড়িতেও হাফ কিলো কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক আসবে। আমাকে বিজেপি আটকাবে? আমাকে বিজেপি আটকাবে? আমি দই কাতলা খাবো না খামান ঢোকলা খাবো সেটা বিজেপি বলবে? তুমি খাকড়া খাচ্ছ বলে আমার কাকড়া খাওয়া বন্ধ? হ্যাঁ, শুনবেন বিজেপির কথা? গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা ক্ষমতায় এলে কি দুটোর বেশি কেউ বিয়ে করতে পারবে না, কি তিনটের বেশি বিয়ে করতে পারবে না, মানে সেটাও এখন বিজেপি ঠিক করবে। মানে সেটা মানে কি খাবো, কি পড়বো, কার সাথে মিশবো, কার সাথে ভালোবাসা হবে, কাকে বিয়ে করব, কটা বাচ্চা হবে, বিজেপি বলবে আমাকে? এই দিন দেখার জন্য আমি বিজেপি মানে খাল কেটে কুমির আমি নিয়ে আসবো? মানে এরা বলে না যে নিজের কবর নিজে খুঁড়ছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে জেসিবি নিয়ে প্রচার করছে, SIR FIR বুলডোজার। এদেরকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমার মায়েরা হাত তুলে বলো, বাংলাকে বাংলা থাকতে দেবে? দেবে তো? লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই মা, এটা মাথায় রাখবে সব সময়। আজকে দিদি আছে বলে ন্যূনতম সম্মানটুকু বাংলার মেয়েরা পায়। আর আমরা সবসময় কি বলি যে এই মাটি বাংলার মাটি, দুর্জয় ঘাটি, মা কালীর মাটি, মা দুর্গার মাটি, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। কে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। আমাদেরকে ধর্মের পাঠ শেখাতে হবে না। শ্রীরামচন্দ্র আমাদের মনে থাকে, শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আমাদের মাথার ওপরে থাকে। আমাদের দরকার পড়েনি তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন হয়নি যে জয় শ্রীরাম বলে গিয়ে ভোট চাইতে হবে। শ্রীরামচন্দ্রকে আমরা স্লোগানে পরিণত করিনি, ঈশ্বরের স্থান মন্দিরে এবং মানুষের মনে, তাকে নিয়ে আমরা রাজনীতি করি না। এবং বাংলার মানুষ সেটা যথেষ্ট বোঝে। আর যেই মুখে নিতাইয়ের নাম নেব সেই মুখে নবীর নাম নেব। ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থাকলে সায়নী ঘোষকে আটকে দেখাও, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। জয় নিতাই যেরকম বলবো, রাধে রাধে যেরকম বলবো, আসসালাম ওয়ালাইকুম সেরকম ভাবে বলবো, বিসমিল্লাহির রহমানুর রহিম সেভাবে বলবো, সত শ্রী আকাল সেভাবে বলবো, ওয়াহেগুরু জি দা খালসা তে ওয়াহেগুরু জি দে ফতেও সেই মুখে বলবো। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা আমাদেরকে আটকে দেখাও। তাহলে হয়ে যাক দুলেন নাকি? সঙ্গে হবে? তরুণ দাই কিন্তু জিততে হবে বস, তারপর কিন্তু আমি আসবো সবুজ আবির খেলতে হবে তো? তাহলে মায়ের একসাথে